এই টপিকটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন, দুটোই এখানে করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিয়েবিলিটি এই জিনিসটা কি কি বৃত্তান্ত একটু দেখব। এটাও তোদের ক্লাস 11-12 এ ছিল, জাস্ট এটাকে একটু আমরা আরো ফর্মালাইজ করব এই ক্লাসটাতে এসে। ওকে, সো ফার্স্টেই হোয়াট ইজ ডিফারেন্সিয়েবিলিটি এটা আমরা দেখব। A function f, ফাংশনটা ab থেকে ম্যাপ করছে টুয়ার্ডস দ্য রিয়েল লাইন, is said to be differentiable at c if limit x tends to c fx minus fc divided by x minus c exists. একদম লিমিটের এক্সিস্টেন্সের যা ক্রাইটেরিয়ান, এখানেও এই গোটা ব্যাপারটার এক্সিস্টেন্সের সেম ক্রাইটেরিয়ান। লিমিট আছে মানে কি, সহজ কথায় দ্যাট ইজ এই জিনিসটাকে আমরা নাম দিতে পারি, এই পুরো ব্যাপারটাকে f prime c equals to that is f prime c exists if আগের পেজটা একটু দেখাবেন। f prime c টা এক্সিস্ট করে যদি limit x tends to c plus fx minus fc by x minus c equals to হয় limit x tends to c minus fx minus fc by x minus c. নোটেশনালি এই জিনিসটাকে আমরা বলছি f prime c plus, আর নোটেশনালি এই জিনিসটাকে আমরা বলছি f prime c minus. ওকে, একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবি কি আমরা এখানে বলতে চাইছি। ঠিক আছে, আরেকভাবে আমরা বলতে পারি f prime c কে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি লিমিট h tending to be 0 f of c plus h minus fc by h. তাহলে এটা এক্সিস্ট করবে কখন? This exists if limit h tending to be 0 plus f of c plus h minus fc by h is same as limit h tending to be 0 minus f of c plus h minus fc by h. এ তো যা লিখলাম পুরো থিওরিটিক্যাল। এবার একটা অঙ্কে আমরা দেখব কি হয়। লেটস সি। দেখ, আজকের পুরো ক্লাসটাই বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটিকে আমরা এক্সপ্লোর করব, এটাই আজকে আমাদের মেন কাজ। পরের দিনের ক্লাস থেকে আমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন দেখব। অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, ম্যাক্সিমা, মিনিমা, টেলর থিওরেম, রোলস থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, অনেক কিছু। সো ইটস আ যাকে বলে জমজমাট টপিক, এবং অনেক কিছু জ্যামের অঙ্ক এই টপিক থেকে থ্রু করে, ফলে এই টপিকটা খুব ভালো করে শেখা জরুরি। ওকে, তো যাই হোক, তো একটা অঙ্ক করছি আমরা।
fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স টা বিলং করে কমপ্লিট রিয়েল লাইন জুড়ে। আমাকে চেক ডিফারেন্সিয়েবিলিটি অফ fx বলেছে। চেক করি, কোন পার্টিকুলার পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে না করে, আমাদের একটা ইন জেনারেল পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। উই চেক ডিফারেন্সিয়েবিলিটি at x equals to c, যেখানে c টা রিয়েল লাইনের যে কোনো পয়েন্ট হতে পারে। যদি c তে ডিফারেন্সিয়েবল হয়ে যায় এই ফাংশনটা, দেন রিয়েল লাইনের যে কোনো পয়েন্টে এই ফাংশনটা উড বি ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এবার কি হবে? লিমিট x টেন্ডিং টু বি c fx minus fc by x minus c, এই লিমিটটার এক্সিস্টেন্স আছে কি নেই চেক করব। এবার লিমিটটা যদি ফাইনাইট কোনো ভ্যালু দেয় তাহলে এক্সিস্ট করে, তাহলে আর আলাদা করে c প্লাস c মাইনাস করে চেক করতে হবে না। তো দেখবো এই লিমিটটা ফাইনাইট কোনো ভ্যালু দেয় কিনা। fx মানে x স্কোয়ার, fc মানে c স্কোয়ার, নিচে আছে x মাইনাস c। x plus c, x minus c, x minus c। কয়েকদিন আগেই আমরা বলেছি x যদি c এর দিকে টেন্ড করে তার মানে x টা নট ইকুয়াল টু c, সো x মাইনাস c যদি নট ইকুয়াল টু 0 হয় কাটতে পারি। পাশে ব্যাখ্যা লিখতে হবে কি, as x minus c নন জিরো। তাহলে ফাইনালি অ্যান্সার কত? limit x tending to be c x plus c, so x এর জায়গায় c বসা 2c হয়ে গেল। that is the limit exists, একদম চোখ বন্ধ করে। ওকে, ডান। লিমিট এক্সিস্ট করে মানে এই ফাংশনটা c পয়েন্টে ডিফারেন্সিয়েবল, দ্যাট ইজ fx is differentiable at c, যেখানে c টা কমপ্লিট রিয়েল লাইনের যে কোনো ভ্যালু হতে পারে, দ্যাট ইজ fx is differentiable everywhere। এই সেমিস্টারটা পুরোপুরি একটা ম্যাথমেটিক্যাল সেমিস্টার, স্ট্যাটিস্টিক্সটাও পুরো ম্যাথমেটিক্যাল, অঙ্ক তো অঙ্ক বটে। ফলে কনসেপ্ট বুস্টার সেমিস্টার হচ্ছে এইটা। পরীক্ষার দিন প্যানিক করবি না, নিজেরা অনেক কিছু করতে পারবি, বাকি তো যা খেলা আর হবেই। ঠিক আছে, হলো? আচ্ছা, তো প্রথম অঙ্কটা আমরা চেক করলাম কি, এটা ডিফারেন্সিয়েবল হয়ে গেল। তো আমি একটা জিনিস বলি, মজার ব্যাপার বলি, একটা গ্রাফিক্যাল একটা গল্প বলি। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটিকে একটা আমরা গল্পের চলে বলতে পারি যে একটা গ্রাফ আছে, এরম যাচ্ছে, গ্রাফটা ভেঙে গেল, ভাঙা জায়গায় গ্রাফটা নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, আরেকটা গ্রাফ আছে, ভাঙছে না কিন্তু খোঁচা দিচ্ছে, এই খোঁচা পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। তো যদি একটা ফাংশনের গ্রাফ কোথাও খোঁচা বা ভাঙা হয়, দেন ওই পয়েন্টে
ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না। তো আমি যদি অঙ্ক দিই, অঙ্কটা আমরা ম্যাথমেটিক্যালি অবশ্যই করব, তার আগে অঙ্কটাকে আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করব। চেক ডিফারেন্সিয়েবিলিটি। at x equals to 0 চেক করতে বলছে। তো আমরা ম্যাথমেটিক্যালি তো চেক করব, বাট ফর দ্য টাইম বিং থিওরিটিক্যালি আমি বা গ্রাফিক্যালি একবার আমি দেখব যে এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। mod x এর ছবি কেমন দেখতে হয়? এনি আইডিয়া? এনিওয়ান? যদি x এর ভ্যালু 0 থেকে বড় হয়, এই জোনে হয়, দেন fx হচ্ছে প্লাস এক্স। প্লাস এক্স মানে স্ট্রেট লাইন হ্যাভিং আ 45 ডিগ্রি স্লোপ। আর x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, দেন fx হচ্ছে মাইনাস এক্স। সো স্ট্রেট লাইন উইথ আ স্লোপ minus 45 degree. Just like this. এবার বল, একটু আগে যেটা বলছিলাম, কোথাও খোঁচা বা ভাঙা থাকলে ডিফারেন্সিয়েবল হয় না, তাহলে এটা 0 পয়েন্টে কি হবে? ডিফারেন্সিয়েবল নয়। Not differentiable at x equals to 0, কারণ খোঁচা আছে। ঠিক আছে, এইবার এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। দেখ, লিমিট h tends to 0 plus f of x plus h minus fx by h। এখানে x টা কত? আমরা 0 পয়েন্টে যেহেতু ডিফারেন্সিবিলিটি চেক করছি, জিরো জিরো। লিমিট h tending to be 0 plus fx হচ্ছে mod x, f of 0 plus h হচ্ছে mod h, আর f0 তো 0, নিচে আর h পড়ে আছে। ওকে, এইবার 0 প্লাস মানে h এর ভ্যালু 0 এর দিকে আসছে, 0 ডান দিক থেকে, পজিটিভ সাইড থেকে 0 এর দিকে রিচ করছে। মডুলাস অফ আ পজিটিভ কোয়ান্টিটি ইজ প্লাস h, 1 হয়ে গেল। এবার লিমিট h tending to be 0 minus f of 0 plus h minus f0 by h করলাম। কি হবে? লিমিট h tending to be 0 minus f0 plus h মানে আবার mod h minus 0, নিচে h। h tending to be 0 minus মানে h টা 0 এর দিকে আসছে, 0 এর বাঁ দিক থেকে। 0 এর বাঁ দিক থেকে আসছে মানে কি? ইটস নেগেটিভ। নেগেটিভ ভ্যালুর মডুলাস মাইনাস h। সো -1। এটা কি হলো? এইটার এটার ভ্যালু ম্যাচ খেলো না, দ্যাট ইজ the function is not differentiable at 0 point. অলরেডি আমরা গ্রাফিক্যালি শো করেছি, এখন থিওরিটিক্যালি এটা আমরা শো করে ফেললাম।
ঠিক আছে, এবার একদম একটা জেনারেল। স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে আগে যে একটা যে ফাংশন ধরেছিলেন না এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তো সেটা তো একটা প্যারাবোলার মানে গ্রাফ হচ্ছে, তো সেখানে তো 0 পয়েন্টে তো পাথটা তো চেঞ্জ হচ্ছে, কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টে ওটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, তো মানে গ্রাফিক। পাথ চেঞ্জ মানে কি খোঁচা, লাইক দিস খোঁচা আছে কি এখানে কোনো? আমি এখানে একটা অ্যাসিম্পটোট ড্র করতে পারি কি? আই ক্যান। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে কি আমি কোনো অ্যাসিম্পটোট ড্র করতে পারবো এই পয়েন্টে? নো। না, হবে না। বা যেখানে ভাঙা আছে কোনো ভাঙা পয়েন্টেও আমি কিন্তু কোনো অ্যাসিম্পটোট ড্র করতে পারবো না। অ্যাসিম্পটোট মানেই তো ডেরিভেটিভ। এটা তোরা আশা করি ক্লাস 12 পড়েছিলি জিনিসটা। যুক্তির হচ্ছে এটাই, খোঁচা বা ভাঙায় ডেরিভেটিভ না হওয়ার একটাই কারণ, এখানে কোনো অ্যাসিম্পটোটিক লাইন রাখা যায় না। কিন্তু এটা এখানে পাথওয়ে চেঞ্জ হচ্ছে, বাট ইটস আ ফ্ল্যাট সারফেস, সারফেসটাতে কোনো খোঁচা নেই, ঢ্যাবড়া সারফেস, ফলে এখানে ডিফারেন্সিয়েবল হচ্ছে জিনিসটা। ওকে হলো। এবার একদম একটা ডিরেক্ট অঙ্ক বা রিমার্ক। fx equals to mod of x minus c is not differentiable at x equals to c। একদম একটা জেনারেলাইজড একটা রেজাল্ট আমি বলছি, ঠিক আছে? fx mod x minus c এই জিনিসটা ইন জেনারেল একদম ক্লিয়ার কাট সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, সেই জন্যই mod x টা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়নি। প্রুফ 2 লাইন। লিমিট x টেন্ডিং টু বি, c প্লাস আগে বার করবো, fx minus fc by x minus c। fx কত? mod of x minus c। fc কত? mod of c minus c মানে 0, নিচে পড়ে আছে কত? x minus c। x টেন্ডিং টু বি c প্লাস মানে কি? x টা রয়েছে c এর ডান দিকে, ডান দিক থেকে ক্রমশ c এর দিকে আসছে, তার মানে x টা c এর থেকে বড়, তার মানে x minus c টা হচ্ছে পজিটিভ, তার মানে mod of x minus c is x minus c plus 1। আর উল্টো দিকে লিমিট x টেন্ডিং টু বি c মাইনাস fx minus fc by x minus c মানে কি? fx মানে কি? mod of x minus c। fc মানে কি? mod of c minus c মানে 0, নিচে পড়ে আছে কত? x minus c। এবার x টেন্ডিং টু বি c মাইনাস মানে কি? x টা রয়েছে c এর বাঁদিকে, x বাঁদিক থেকে c এর দিকে আসছে, অর্থাৎ x টা c এর থেকে ছোট, সো x minus c is নেগেটিভ। নেগেটিভের মড মানে একটা মাইনাস সাইন মাল্টিপ্লায়ার হবে। দ্যাট ইজ একদম ক্লিয়ার কাট, দুটো লিমিট ম্যাচ খাচ্ছে না, সো ক্লিয়ারলি দ্যাট ইজ the function is not differentiable at x equals to c। ঠিক আছে, খুবই ফেমাস অঙ্ক। নেক্সট, এবার তোরা এটা বলবি, just like an MCQ question, show that the function
is not differentiable at so that the function mod x plus mod x minus 1 is differentiable everywhere except কি হবে বল 1 0 and 1 0 and 1 এক্স্যাক্টলি mod x টা 0 তে ডিফারেন্সিয়েবল নয় অ্যাবসলিউটলি সো ওভারঅল গোটা ফাংশনটা 0 তে ডিফারেন্সিয়েবল হবে না পরিষ্কার mod x minus 1 টা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয় সো গোটা ফাংশনটাই 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না সো আমাকে প্রমাণ করতে হবে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার এক্সেপ্ট 0 and 1 ঠিক আছে এটাকে অনেকভাবে করা যায় সহজ করে কঠিন করে আমরা একদম বেসিক ডেফিনেশনের রাস্তায় হাঁটছি দেখ লেটস সি কি আসে ফার্স্টে আমরা দেখছি নট ডিফারেন্সিয়েবল এট 0 বলতে কি বোঝায় লিমিট x tending to be 0 plus fx minus f0 by x minus 0 fx মানে কি mod x plus mod x minus 1 right f0 মানে কত বল f0 মানে কত হবে বলতে পারবি 1 একদম 0 বসা mod 0 0 mod of 0 minus 1 হচ্ছে 1 সামনে একটা লিমিট আছে ওকে এইবার বল বাকিটা কি হবে বলতে পারবি স্যার মাঝে মাইনাস হবে না 1 এর আগে কেন আমি তো মড রেখেছি এখনো মড তো আমি তুলিনি কোথাও মাইনাস এক্স বাই এক্স মানে মাইনাস 1 হয়ে যাবে ওকে মড গুলোকে ফ্রি করতে হবে প্রথম টার্গেট হচ্ছে মডটাকে ফ্রি করা লিমিট এক্স টেন্ডিং টু বি আছে 0 প্লাস রাইট অর্থাৎ এক্সটা 0 থেকে লার্জার সেক্ষেত্রে মড এক্স কত প্লাস এক্স কিন্তু এক্স যদি 0 দিকে যায় তাহলে এক্স মাইনাস 1 এর ভ্যালু কি হবে নেগেটিভ না পজিটিভ নেগেটিভ অ্যাবসলিউটলি এক্স যত 0 এর দিকে যাবে এক্স মাইনাস 1 নেগেটিভ হবে এক্স একের থেকে ছোট ওটি সো এটা মাইনাস বসলো মাইনাস অফ এক্স মাইনাস 1 ঠিক আছে আচ্ছা মোডটাকে আমি এখন লিফট করছি না পরে করব ওকে মাইনাস 1 করলাম বলো নিচে আছে কত এক্স এইবার মাইনাস এক্স একটা আছে
-1 + 1 কাটবে, তাহলে কত হলো mod x বাই x -1 x বাই x। এবারে লিমিট বসাবো, দেখ লিমিট বসালে কত আসবে, mod x টা হচ্ছে প্লাস x, হ্যাঁ কি না, mod x টা হচ্ছে প্লাস x, ইয়েস অর নো? কেন? তার কারণ x টা আছে 0 প্লাস, মানে x টা 0 থেকে বড়, সো পজিটিভ। সো ফাইনালি 0। ওকে, তাহলে স্যার লিমিট, হ্যাঁ বল। স্যার বলছি ওখানে যদি ফার্স্টে মড এক্স এর জায়গায় এমনি নর্মাল এক্স বসিয়ে করতাম তাহলে তো 0 আসতো, ওটাই কি প্রবলেম হবে? হ্যাঁ, একটা সমস্যা আছে, আচ্ছা ইনডিটারমিনেট ফর্ম এটা, তাহলে আবার লপিটাল রুল মারতে হতো, বুঝলে? সমস্যা হচ্ছে এখানে 0 বাই 0 সেকেন্ড ফর্ম। স্টেপে f0 এর ভ্যালু তো 1 আর f0 এর আগে তো মাইনাস সাইন আছে, তাহলে ওখানে মাইনাস হবে না? এমনি থার্ড 0, স্টেপে তো ঠিক আছে। এমনি 0 হ্যাঁ? বসালেও কোনো আপত্তি হতো না, হয়ে যেত অঙ্কটা, এমনি 0 বসালেও খুব একটা কিছু আপত্তি হতো না, ঠিকই বলেছিস। এনিওয়েজ আমি একটা স্টেপ বেশি করেছি এখানে, ঠিকই। আচ্ছা হলো, এইবার আমরা কি করব, 0 প্লাস হলে বা 0 মাইনাস করি, লিমিট x টেন্ডিং টু বি 0 মাইনাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0। কত হচ্ছে, fx মানে mod x প্লাস mod x মাইনাস 1, আর f0 মানে কত, f0 মানে অ্যাজ ইউজুয়াল -1, কত f0 মানে 1 1 হলো। স্যার বলছি যে ওখানেতে -1 হবে না, কারণ f0 এর আগে তো মাইনাস আছে। কোনটা হ্যাঁ বলছিস, স্যার। কোথায় বলছিস? x minus f0 তে আগের পেজে কোথায় লাস্টের ওয়ানটার আগে তো মাইনাস হবে, কেন বলছিস? সেকেন্ড স্টেপে। এখানে আগের পেজে। আগের পেজে, না স্যার, তার আগের পেজে, তার আগের পেজে, না এটা একদম লাস্টে। এখানে যে fx মাইনাস f0 করেছেন, f0 এর আগে তো মাইনাস আছে, তো ওখানে তো মডটার জন্য শুধু 1টা বসছে, 1টার সাইন হবে প্লাস, কিন্তু মাইনাসটার জন্য তো -1 হবে। আচ্ছা এটা -1 হবে তাই তো, হ্যাঁ স্যার। এটা অ্যানসার কত, +1 না -1? প্লাস And mod then x minus 1 minus 1 লিখে দিয়েছেন, ওটা মাইনাস হবে। কোনটা, এর এইটা বলছিস? আগের লাইনে, এর ঠিক আগের লাইনটা। এর আগের লাইন, আগের পেজে যান। ও এখানে -1 হবে। হ্যাঁ স্যার, এটা পরের পেজটা হ্যাঁ তো স্যার। হ্যাঁ স্যার। এবার ঠিক আছে, এই হ্যাঁ, স্যার। পেজটা তো মাইনাস হবে এখন। এই পেজেও একই হবে। -1 হবে এখানে, হ্যাঁ, স্যার। এটা -1 হবে তো, হুম। ঠিক আছে তিষ্ঠ বলো। ওকে নেক্সট, এইবার mod x প্লাস mod x মাইনাস 1 -1 আছে, এবার আবার লিমিটটা বসবে। আগে বল mod x মাইনাস 1 এর আগে কি সাইন বসবে? দুটোই মাইনাস হবে, mod x টা আর x minus 1 দুটোই। তাহলে -x + 1 -1 হলো, তাই তো, হলো। এইবার 1 1 আবার কেটে গেল, এইবার
পড়ে আছে কত mod x by x, আর কি পড়ে আছে -1। এইবার লিমিট বসা, x টেন্ডিং টু বি আছে 0 মাইনাস, ওকে, তার মানে mod x হচ্ছে -x, তাহলে -x by x মানে -1, so the answer is 2। that is দুটো লিমিট এখানে ম্যাচ খাচ্ছে না, that is the function is -2 -2 is not differentiable at x equals to কত 0। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য হলো। তাহলে আমরা ভুল করছিলাম কোথায়, এখানে -1 লিখে পরের লাইনে ভুল করছিলাম, সরি এখানে +1 ভুল করে লিখেছিলাম, রাইট এক্স্যাক্টলি। এটা -f0 ছিল, মডটা খেয়ে নিল +1, সো -1, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট, খুব ভালো ভুল ধরে দিয়েছে, তাহলে পুরো অঙ্কটা ভুল হয়ে যেত। হয়ে গেল, তাহলে ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, কনফার্ম একদম। এবার আমরা দেখব the function is not differentiable at x equals to 1। কি করব, লিমিট x টেন্ডিং টু বি 1 প্লাস fx মাইনাস f0, সরি f1 হবে এখানে, আর নিচে কত x minus 1 আছে, ওকে। এবারে বসাচ্ছি fx mod x plus mod x minus 1, আর ভুল করব না, সামনে মাইনাস রাখবো। f1 মানে কত, ফাংশনটার দিকে তাকা, f1 মানে কত, f1 পাতি একদম, mod 1 মানে 1, সো -1 বসে গেল সুন্দর করে, নিচে আছে x minus 1। এবার লিমিট যদি x টেন্ডিং টু বি 1 প্লাস হয়, তাহলে এই mod x টা কত হবে, প্লাস না মাইনাস, একদম প্লাস x হবে, কারণ x টা পুরোটাই পজিটিভ সাইডে আছে, পাতি প্লাস x হবে জিনিসটা। সো একটা x minus 1 রয়ে গেল, আর ওদিকে একটা প্লাস mod x minus 1 রয়ে গেল, নিচে আছে x minus 1। এবার ব্রেক করছি, 1 প্লাস mod x minus 1 বাই x minus 1। x যদি 1 প্লাস হয়, তার মানে x টা একের ডান দিকে আছে, x টা একের থেকে বড়, x minus 1 টা পজিটিভ, সো মডটা উঠে যাবে। হয়ে গেল। এবারে লিমিট x টেন্ডিং টু বি 1 মাইনাস fx মাইনাস f1, নিচে x minus 1, fx মানে কত mod x প্লাস mod x minus 1 মাইনাস f1 মানে একটু হয়তো 1 বলেছিস, নিচে আছে x minus 1। আবারও একই বক্তব্য, x যদি হয় 1 মাইনাস, তাহলে mod x কি, পুরোটাই x টা আছে পজিটিভ সাইডে, একের ধারে কাছে আছে, সো পজিটিভ, সো mod x হবে জিনিসটা। वन प्लस mod x minus 1 by x minus 1 হলো। এবার x 1 minus মানে কি, x টা 1 এর বাঁদিকে আছে, so x minus 1, this thing is negative, so minus minus 1 minus 1 0 হয়ে গেল।
once again লিমিটটা ম্যাচ করলো না, দ্যাট ইজ fx is not differentiable at x equals to 1. আমি বলেইছিলাম কোন কোন অঙ্ক একটু ঝামেলা হয়ে যেতে পারে, যেমন এই অঙ্কটা একটা বড় অঙ্ক হলো, ঠিক আছে? ফলে এই এক্সাম্পলটা কিন্তু এরকম বিখ্যাত এক্সাম্পল হতে পারে যদি পরীক্ষায় বলে give an example of a function a which is not differentiable at exactly 1 point. বল কি এক্সাম্পল হবে? mod x. mod x. একদম fx equals to mod x. This is not differentiable at x equals to 0. Second বলতে পারে give an example of a function which is not differentiable at exactly 2 points. কি হবে? mod x plus mod x minus 1. এক্ষুনি করলাম fx equals to mod x plus mod x minus 1 which is not differentiable at x equals to 0 and 1. এবার একটা জেনারেল দিল give an example of a function which is not differentiable at exactly k points. কি হবে দেখি? mod x plus mod x minus 1 এরকম করতে করতে mod x minus k অবধি যাবে। ওকে, ভেরি গুড এক্সাম্পল। mod x এটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, mod x minus 1 এটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। আর যদি আমাকে বলে এক্স্যাক্টলি কে খানা পয়েন্টের জন্য, I would start with mod x minus 1 which is not differentiable at x equal to 1 plus mod x minus 2 which is not differentiable at x equal to 2. এই করতে করতে mod x minus বক্স ফাংশনও তো হবে। বক্স, হ্যাঁ বক্স ফাংশন হতে পারে যেখানে x এর ভ্যালুটা k/2 অবধি যাবে। ওকে, সেটা চলতে পারে, আপত্তি নেই। বাট এটা একটু বক্স মানে জটিলতা বেড়ে যায়, এটা একদম একটা স্ট্রেট কাট ফাংশন, জটিলতা অনেক কম। ডিরেক্টলি দিস ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x equals to 1 to up to k. এই ধরনের এক্সাম্পল কিন্তু সিইউতে দেয়, ঠিক আছে? হলো, এবার যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে। Okay, show that x into mod x is differentiable at x equals to 0. দু লাইনের প্রমাণ।
limit x tending to be 0 plus fx minus f0 by x minus 0 ফাংশনটা বসিয়ে দিচ্ছি x into mod x minus 0 by x এবার x tending to be 0 plus মানে কি x টা পজিটিভ সো mod x টা হচ্ছে x mod x টা x মানে x স্কয়ার বাই x এবার x যেহেতু টেন্ড করছে ফলে x টা 0 নয় তো x x কাটবে উপর নিচে which is 0 উল্টো দিকে যদি আমি করি limit x tending to be 0 minus কি হবে fx মানে হচ্ছে x into mod x minus 0 নিচে x x tending to be 0 minus মানে কি x টা নেগেটিভ আছে so mod x is minus x so minus x square by x এখানে x টা 0 এর দিকে টেন্ড করছে মানে x টা 0 নয় সো উপর নিচে কাটবে সো এটা minus x পড়ে থাকবে লিমিট হলো 0 both side limit match করছে that is the function is differentiable at x equals to 0 খুব ভালো অঙ্ক আমাদের ধারণা আছে যে mod x যেহেতু ডিফারেন্সিয়েবল নয় ওর সঙ্গে যাকে যোগে গুণ করলে ওটা আর ডিফারেন্সিয়েবল থাকবে না রং ঠিক আছে বলো এইবার আরো অঙ্ক fx equals to x minus a sin 1 by x minus a যদি x টা হয় not equals to a আর 0 if x equals to a আমাদের চেক করতে বলছে so that x is continuous at a but not differentiable ঠিক আছে বল কি করে কন্টিনিউয়াস চেক করবি আগে এটা বল তারপর ডিফারেন্সিয়েবল ভাববো how to check its continuity লিমিট x টেন্ডস টু a করে ওকে কন্টিনিউটি হবে মানে কি এরকম লিমিট x tending to be a plus fx limit x tending to be a minus fx আর fa এই তিনটে সেম কিনা আমরা দেখব বা ইন শর্ট এক লাইনে বলতে গেলে লিমিট x tends to a fx যদি এক্স্যাক্টলি হয়ে যায় fa তাহলেই বলতে পারবো ইটস কন্টিনিউয়াস হ্যাঁ কি না তো চেক করি সেটা লেটস চেক limit x tending to be a fx কত হবে বল কত হবে 1 1 how 1 কি করে sin 1 by x minus a by 1 by x minus a হয়ে যাচ্ছে sin x by x
সেটা 1 হয় যদি x টা 0 এর দিকে যায়। হ্যাঁ x মাইনাস এ টেন্স টু 0 হচ্ছে তো। ওকে, অন্য কেউ স্যান্ডউইচ দিয়ে করে দেওয়া হোক। কিভাবে বল, কিভাবে করবো? সাইন ফাংশন তো বাউন্ডেড, তো তার Bounded. মানে ওটা, হ্যাঁ, তো এবার দুদিকে এক্স মাইনাস এ দিয়ে গুণ করে দিলাম, আর এই তো করে দিলাম। দুদিকে লিমিটটা 0 দিয়ে দিল। বাহ, পারফেক্ট। দুদিকে আমি x মাইনাস a দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যাবসলিউটলি। এবার x টা যাচ্ছে a এর দিকে, এই লিমিটটা আমার চাই, তো গুণ করছি। যদি x টা a এর দিকে যায়, LHS and RHS both tend towards 0 if x tending to be a, that is limit x tending to be a, x minus a sin 1 by x minus a, সেটা 0। একটু আগে যে ভুলটা বলছিলি, একজন বলছিলি এটা 1 এর দিকে যাবে। পেরেছি, ওই x মাইনাস এটা তো তাহলে ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি মাই পয়েন্ট। একটু এই জন্যই ফর্মুলা গুলোকে একটু ঠান্ডা মাথায় দেখতে হয়। এইটা হচ্ছে দা ফর্মুলা, লিমিট x টেন্ডিং টু বি 0 sin x by x, এইটা একের দিকে যায়। ওকে, নেভার মাইন্ড, কোনো ব্যাপার না। আচ্ছা, হলো, একদম স্যান্ডউইচ থিওরেম মানলাম আমি, আর কিচ্ছু করিনি। স্যান্ডউইচ মানলাম, বাঁ দিকটা ডান দিকটা যদি 0 এর দিকে যায়, মাঝখানটাও 0 এর দিকেই যাবে, চোখ বন্ধ করে। এটাই স্যান্ডউইচ থিওরেম। রিয়েলে যত অঙ্ক করবি তত হাতে সেট হবে, সেই জন্যই আমরা অঙ্ক করার জন্য স্পেশালাইজ সেশন রাখবো সিলেবাসটা শেষ করে দেওয়ার পরে। যত বেশি অঙ্ক তত বেশি আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, অঙ্ক মানে আজে বাজে অঙ্ক না, স্ট্যান্ডার্ড অঙ্ক। এমন অঙ্ককে আমি ভালো বলে ধরি না যে অঙ্কে 33rd লাইনে গিয়ে একটা মাইনাস গুণ করতে হয়, সেই অঙ্কটাকে আমি কোনো অঙ্ক বলে ধরি না। এগুলো হচ্ছে প্রপার অঙ্ক। এই যেটা বললো কমন অ্যাপ্লিকেশন, স্যান্ডউইচ থিওরেম, সবাই করতে পারবি যদি চোখ কান করে রাখিস। দ্যাটস ইট। হলো, তো আমি দেখতে পাচ্ছি কি লিমিটটা 0 হচ্ছে, আর এফ এ তো এমনি 0। কেন? x ইকুয়াল টু a এর জন্য ফাংশনটা 0 ভ্যালু, সো লিমিটটাও 0, ফাংশনটাও 0, দ্যাট ইজ fx is continuous at x equals to a. কন্টিনিউইটির জায়গাটাকে আমরা এস্টাবলিশ করে ফেললাম। এবারে ডিফারেন্সিয়েবিলিটির জায়গাটাকে আমাদের দেখতে হবে কি হয়। বলেছে কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, দ্যাটস দ্য ক্যাচ। লেটস সি, এবার দেখি limit x tending to be a, fx minus fa by x minus a. fx মানে কি? x minus a sin 1 by x minus a, আর fa মানে কি? ফাংশনটাতে a যদি আমি নিই, ফাংশনটা 0,
সো মাইনাস 0। ওকে, এবার x টেন্ডিং টু বি a মানে কি, x মাইনাস এটা নন জিরো, সো আমি কাটতে পারি। এবার আমার প্রশ্ন, এই লিমিটটা কি আদৌ এক্সিস্ট করে? মনে আছে লিমিটের ক্লাসে প্রবাবলি এই লিমিটটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই লিমিটটা কি আদৌ এক্সিস্ট করে? মনে করে রাখতো। এক্সিস্ট করে না। এক্স্যাক্টলি, জাস্ট রিকল দিস প্রবলেম, একটা রিমার্ক আমি লিখছি, এটা আমরা প্রমাণও করেছিলাম। লিমিট x টেন্ডিং টু বি 0 sin 1 by x does not exist। এটাকে আমরা সিকোয়েন্সিয়াল ডেফিনেশন দিয়ে প্রমাণ করেছিলাম। সো এইটা লেখা যা সিমিলার লজিকে লিমিট x টেন্ডিং টু বি a sin 1 by x minus a does not exist। কেন? x 0-র দিকে যাওয়া আর x minus a 0-র দিকে যাওয়া একই মিনিং করছে, বলে এইটা যা জিনিস স্ট্রাকচারালি এটাও সেম জিনিস। সো এই লিমিটটা does not exist। যদি এই লিমিটটা এক্সিস্ট না করে তাহলে এই যে আমি ডিফারেন্সিয়েশনের এক্সিস্টেন্স দেখছিলাম, দ্যাট ইজ the function is not, অন্য পেজে যাচ্ছি, is not differentiable at x equals to a। আর অঙ্ক করছি এরকম, দেখ খুব ভালো অঙ্কটা। এমন এক্সাম্পল চায় পরীক্ষায়, give an example of a function which is continuous at some point but it's not differentiable at some point। আমাকে আরেকটা ফাংশন এক্সাম্পল বলতে পারবি যে ফাংশনটা কন্টিনিউয়াস at some point but not differentiable at that point? একটু আগেই তোরা করেছিস। mod x 0-তে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল। Brilliant। Give an example of a function which is continuous at some point but not differentiable at that point। Definitely fx equals to mod x, এটা আমরা প্রমাণ করেছি, continuous at x equal to 0 but not differentiable at x equals to 0। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক। x cube sin 1 by x, x non-zero, 0 if x equals to 0। বলছে চেক differentiability at x equals to 0। কি হবে? চোখে দেখে কিছু মনে হচ্ছে এটা ডিফারেন্সিয়েবল হবে নাকি হবে না? দেখা যাক। 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করছি, সো লিমিট x টেন্ডিং টু বি 0
fx minus f0 by x minus 0. fx ফাংশনটা বসাচ্ছি x cube sin 1 by x. f0 মানে কত 0, so minus 0, নিচে আছে x। এবার যেহেতু x টা 0 এর দিকে যাচ্ছে লিমিটে, x টা নন জিরো, তাই x আর x কিউব কে আমি উপর নিচে কাটতে পারি। অনন্য উত্তর দিবি না, অন্য কেউ। এই লিমিটটার ভ্যালু কি হতে পারে? একটু আগের অঙ্কটা দেখতে বলেছিলাম। আগের অঙ্কের অ্যাপ্রোচ আর এই অঙ্কের অ্যাপ্রোচ একদম সেম হবে টু গেট দ্য লিমিট। কি হবে? 0. অসাধারণ উত্তর, একদম আগের মতো। once again go for sandwich. sin 1 by x এ প্লাস 1 থেকে মাইনাস 1 এর মধ্যে লাই করে, একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছে বোথ সাইডে। এবার যদি লিমিট নিই as x tending to be 0, the RHS and LHS both tend towards 0, তাহলে মাঝেরটারও লিমিট 0 এর দিকেই যাবে। দ্যাট ইজ by sandwich theorem limit x tending to be 0, x square sin 1 by x is 0. তার মানে কি, এই যে ডিফারেন্সিয়েশনে এক্সিস্টেন্স চেক করছিলাম এটা ফাইনাইট হচ্ছে, তার মানে এই লিমিটটা এক্সিস্ট করে, মানে দ্যাট ইজ the function is differentiable at x equals to 0. এই ছিল মোটামুটি ডিফারেন্সিবিলিটি কয়েকটা অঙ্ক। পরের দিন আমরা আরো কয়েকটা অঙ্ক করে চলে যাব ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনে। এই টপিকটা আগেই বলেছি একটু কমপ্লিকেটেড, বাট হয়ে যাবে। দু একটা অঙ্ক করতে গিয়ে একটু আধটু অসুবিধা হতেই পারে, ওটা তো কোনো বড় ব্যাপার নয়, আমরা ঠান্ডা মাথায় কভার করে নেব। ঠিক আছে, 17th or 18th of জুলাইয়ের মধ্যে এই টপিকটাকে আমাদের শেষ করতে হবে, সেটা আমাদের টার্গেট, একদম আমাদের টার্গেট করে করে হতে হবে। ওকে, ঠিক আছে, 5:30 বলেছিলি, 7 মিনিট ছুটি কাটিয়ে